আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, জান্নাতের বার্তা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি হবে বিশেষ, কারণ আমরা আলোচনা করব এমন 6টি গুরুত্বপূর্ণ ভুল যা এড়াতে না পারলে আমাদের রিজিকের বরকত আসে না। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রায়ই ছোট ছোট ভুল করি যা আমাদের জীবনে আল্লাহর বরকতকে বাধাগ্রস্ত করে। কিন্তু যদি আমরা সচেতন হই, সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করি এবং আল্লাহর প্রতি ভরসা রাখি, তবে আমাদের জীবনে বরকত নিশ্চিতভাবে প্রবাহিত হবে। বন্ধুরা, মনে রাখবেন, রিজিক মানে শুধুমাত্র অর্থ নয়। রিজিকের মধ্যে রয়েছে শান্তি, সুখ, সুস্থতা, আত্মিক তৃপ্তি এবং পরিবারে মঙ্গল। আল্লাহ তাআলা বলেন কুরআন মাজিদে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ পৃথিবীর কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে। সূরা হুদ 6। তাই আমাদের উচিত আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা এবং প্রতিটি কাজের মাধ্যমে বরকত কামনা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনা, অর্থাৎ আল্লাহ ভালোবাসেন যখন তোমরা কোনো কাজ নিখুঁতভাবে করো। অর্থাৎ আমাদের দৈনন্দিন কাজ, উপার্জন এবং খরচ সবই বরকতের সঙ্গে যুক্ত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিয়মিত দোয়া না করা, অপব্যয়, হারাম উপার্জন, জ্ঞান ও পরামর্শকে অবহেলা, কৃপণতা এবং ধৈর্যহীনতা, এই 6টি ভুল আমাদের রিজিকের বরকতকে প্রভাবিত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ভুলের সঙ্গে আমরা শিখব কিভাবে তা ঠিক করা যায় এবং কিভাবে আল্লাহর বরকতকে আকর্ষণ করা যায়। ভিডিওটি শেষে আমি আপনাদের জন্য একটি ছোট্ট দোয়ার পরামর্শ দেব, যা আপনার দৈনন্দিন জীবনে বরকত বৃদ্ধি করতে সাহায্য করবে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনটি চাপুন, যাতে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা সম্পর্কিত ভিডিও মিস না হয়। এছাড়া কমেন্টে আপনার অনুভূতি লিখুন এবং অন্তত একটি বন্ধুর সাথে শেয়ার করুন, যাতে তারাও বরকতপূর্ণ জীবন উপভোগ করতে পারে। চলুন আর দেরি না করে শুরু করি, জানি কিভাবে এই 6টি ভুল এড়িয়ে আমরা আল্লাহর বরকত আমাদের জীবনে আনতে পারি। প্রথম ভুল, নিয়মিত দোয়া না করা এবং আল্লাহর প্রতি ভরসা না রাখা। বন্ধুরা, অনেক সময় আমরা রিজিকের বরকত আশা করি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা আমাদের দোয়া এবং আল্লাহর প্রতি ভরসার গুরুত্ব কমে যায়। জানুন, দোয়া হলো বান্দার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজিদে, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের প্রতি সাড়া দেব। সূরা গাফির 60। এই আয়াতটি আমাদের স্পষ্ট নির্দেশ দিচ্ছে যে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাদের রিজিক এবং বরকতকে বাধ্যতামূলকভাবে পূর্ণ করবেন। কিন্তু যারা নিয়মিত দোয়া থেকে বিরত থাকে, তাদের জীবনে বরকত আসে না। অনেকেই মনে করেন যে শুধু কঠোর পরিশ্রম করলেই রিজিক আসে, কিন্তু আল্লাহর কথা মনে রাখুন, রিজিক আসার প্রাথমিক শর্ত হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং নিয়মিত দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়া সিলাহুল মুমিন, অর্থাৎ দোয়া হলো একজন বিশ্বাসীর অস্ত্র। যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে শুধু দোয়া করতাম এবং আল্লাহর সাহায্য চাইতাম, তবে আমাদের বরকত অনেক গুণ বৃদ্ধি পেত। দোয়া করার সময় কিছু জিনিস মাথায় রাখা জরুরি। প্রথমত, আল্লাহর নামে শুরু করুন এবং সত্যিকার ভক্তি সহকারে দোয়া করুন। দ্বিতীয়ত, ধৈর্য এবং বিশ্বাস ধরে রাখুন। অনেক সময় মানুষ দোয়া করার পর তৎক্ষণাৎ ফল না পেয়ে হতাশ হয়ে পড়ে, কিন্তু আল্লাহর কাছে প্রতিটি দোয়া মূল্যবান। কোরআন মাজিদে বলা হয়েছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, অর্থাৎ আমরা তার দোয়া মঞ্জুর করেছি এবং তাকে দুঃখ থেকে উদ্ধার করেছি। সূরা আনকাবুত 59। এটি আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য সময় মতো আসে, তাই হাল ছেড়ে দেবার কোনো কারণ নেই। 2-3টি ছোট্ট নিয়ম অনুসরণ করলে দুয়ার বরকত বৃদ্ধি পায়। যেমন তাহাজ্জুদ বা লাইলাতুল কদরের রাতে দোয়া করা, রোজের নিয়মিত নামাজের পর দোয়া করা এবং নিজের রিজিকের জন্য আল্লাহর কাছে সততা এবং ভক্তি সহকারে প্রার্থনা করা। এছাড়া অন্যদের জন্য দোয়া করলে বরকত দ্বিগুণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়ালাকা বিমিসলিন, অর্থাৎ কোনো মুসলিম যখন তার ভাইয়ের জন্য পেছন দিয়ে দোয়া করে, তখন ফেরেশতা বলে, তোমার জন্য একই বরকত। বন্ধুরা, যারা নিয়মিত দোয়া এবং আল্লাহর ওপর ভরসা রাখে না, তাদের রিজিকের বরকত কমে যায়।
এটি আমাদের প্রথম বড় ভুল। এখনই সময় আসছে নিজের জীবনকে আল্লাহর দিকে ফিরে নেওয়ার, নিয়মিত দোয়া করার এবং বিশ্বাস রাখার। মনে রাখবেন, রিজিক শুধু অর্থ নয়, বরং শান্তি, সুখ এবং মানসিক তৃপ্তিও আল্লাহ প্রদানের বরকত। তাই আজ থেকেই প্রতিদিন অন্তত 5 মিনিট আল্লাহর কাছে দোয়া করুন এবং বিশ্বাস রাখুন যে তিনি অবশ্যই আপনাকে আপনার প্রাপ্য বরকত দেবেন। দ্বিতীয় ভুল, নাফের, অপ্রয়োজনীয় খরচ এবং অপব্যয় করা। বন্ধুরা, রিজিকের বরকত আসে ঠিক তখনই যখন আমরা অর্থ, সময় ও শক্তি আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করি। কিন্তু অনেক সময় মানুষ অপ্রয়োজনীয় খরচে নিমগ্ন থাকে, যা বরকতকে ক্ষয় করে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, ওয়ালা তুবাদ্দিল তাবদীর, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অর্থাৎ অপব্যয় করো না, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভ্রাতৃসদৃশ। সূরা ইসলাম 26-27। এই আয়াত আমাদের সরাসরি সতর্ক করে দেয় যে যেসব মানুষ অযথা অর্থ অপচয় করে তারা আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকে এবং তাদের রিজিকে বরকত আসে না। অধিকাংশ মানুষ তাদের রিজিকের একটি বড় অংশ অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় করে, যেমন অহেতুক বিলাসিতা, অনাবশ্যক গিফট বা অপ্রয়োজনীয় কেনাকাটা। এই খরচ শুধু অর্থ হারায় না, বরং বরকতও কমিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসরিফিন জলিমুন, অর্থাৎ প্রত্যেক অপব্যয়কারী অন্যায়কারী। সহিহ হাদিস, বুখারী। অর্থাৎ যারা নিজের রিজিককে ফেলে দেন তারা শুধু আল্লাহর প্রতি অবাধ্যতা করছেন না, বরং নিজেদের জন্য ক্ষতি সৃষ্টি করছেন। বরকত বৃদ্ধির জন্য আমরা যা করতে পারি তা হলো অর্থের সঠিক ব্যবহার। প্রতিদিনের জীবনে প্রথমে প্রয়োজনীয় জিনিস কিনুন, যেমন খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। এরপর পরিবারের জন্য বিনিয়োগ করুন। যারা দান করে তাদের রিজিক আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেন। কুরআন মাজিদে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু, অর্থাৎ কে আছে যে আল্লাহর জন্য উত্তম ঋণ দেবে, আল্লাহ তার রিজিক বহুগুণে বৃদ্ধি করবেন। সূরা বাকরা 245। এটি স্পষ্টতই দেখাচ্ছে যে দান এবং সৎ খরচ বরকত বৃদ্ধি করে। অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অভ্যাসগত অপব্যয় এড়ানো। আমাদের জীবনযাত্রায় ছোট ছোট অপচয়, যেমন খাবারের অপচয়, অপ্রয়োজনীয় বিদ্যুৎ বা গ্যাস ব্যবহার, অযথা কেনাকাটা, দীর্ঘমেয়াদে রিজিকের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রতিদিনের জীবনে নিজের খরচের হিসাব রাখা অত্যন্ত জরুরি। বন্ধুরা, যদি আমরা আমাদের রিজিকের বরকত চাই, তবে অপব্যয় বন্ধ করা বাধ্যতামূলক। নিজের রিজিককে আল্লাহর পথে ব্যবহার করুন, দান করুন, খারাপ অভ্যাস এড়ান এবং প্রয়োজনীয় খরচের দিকে মনোনিবেশ করুন। মনে রাখুন, ছোট ছোট সঞ্চয়ও বরকতির জন্ম দেয়। আজ থেকেই আপনার জীবনকে সংযমী ও বরকতময় করার চেষ্টা করুন। আল্লাহর নির্দেশ মেনে চলুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়ান। তৃতীয় ভুল, হারাম উপার্জন করা এবং সৎপথে রিজিক না খোঁজা। বন্ধুরা, আল্লাহর বরকত পাওয়ার সবচেয়ে বড় বাধা হল হারাম উপার্জন। অনেক সময় মানুষ সহজ উপার্জনের লোভে হারাম পথ বেছে নেয়, যেমন প্রতারণা, চুরি, সুদখোরশি, অসৎ ব্যবসা বা অন্যের অধিকার হরণ। কোরআন মাজিদে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, অর্থাৎ একে অপরের অর্থ অবৈধভাবে গ্রহণ করো না এবং তা অন্যায়ভাবে ব্যবহার করো না। সূরা বাকারা 188। এই আয়াত আমাদের সতর্ক করছে যে যদি আমরা অবৈধ উপার্জনে লিপ্ত হই তবে আমাদের রিজিক বরকতহীন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, অর্থাৎ কেউ তার নিজের কাজের দ্বারা উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার খায় না। সহিহ হাদিস, বুখারী। অর্থাৎ নিজের পরিশ্রমের দ্বারা সৎভাবে উপার্জিত অর্থ আল্লাহর বরকত নিয়ে আসে, আর হারাম থেকে আয় করা কখনো স্থায়ী সুখ বা বরকত দেয় না। হারাম উপার্জনের ক্ষতিকর প্রভাব শুধু অর্থেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের মানসিক শান্তি, আত্মিক উন্নতি এবং পারিবারিক জীবনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। আল্লাহ বলেন কোরআনে, ওয়ামা আকালু মিনহু ইল্লা মুআতাদুন, অর্থাৎ যারা অবৈধভাবে খায় তারা শুধু অন্যায় করে। সূরা বাকারা 87। এটি আমাদের শেখায় যে শুধু রিজিকের জন্য নয়, বরং আমাদের জীবন, আত্মা এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সৎ পথে রিজিক খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরকত বাড়ানোর জন্য আমরা কি করতে পারি?
প্রথমত, প্রতিদিনের জীবনে সৎ ব্যবসা, সৎ উপার্জন এবং হারাম থেকে বিরত থাকা আবশ্যক। দ্বিতীয়ত, যে রিজিক আমরা অর্জন করি তা আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে। তৃতীয়ত, অন্যদের অধিকার হরণ করা থেকে বিরত থাকতে হবে এবং আমাদের উপার্জন যেন পরিবার, সমাজ এবং আল্লাহর কাছে বরকতময় হয় তা নিশ্চিত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু ফিল মালি ফি তাহারাতিন নফস ওয়াল আমালিল হালাল, অর্থাৎ অর্থে বরকত আসে আত্মার পবিত্রতা এবং সৎ কাজের মাধ্যমে। বন্ধুরা, মনে রাখুন, কেউ যদি সহজ উপার্জনের লোভে হারাম পথে যায়, সে নিজের রিজিকের বরকত হারায়। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে আপনি শুধুমাত্র সৎ পথে রিজিক অর্জন করবেন, হারাম থেকে দূরে থাকবেন এবং আপনার উপার্জন আল্লাহর বরকত আনার যোগ্য হবে। এটি শুধু অর্থের বরকত নয়, বরং আপনার জীবন, পরিবার এবং আত্মার শান্তির জন্যও অপরিহার্য। আল্লাহর প্রতি ভরসা রাখুন, সততা বজায় রাখুন এবং প্রতিদিন নিজের কাজকর্মে এই নিয়ম অনুসরণ করুন। চতুর্থ ভুল, জ্ঞান এবং পরামর্শকে অবহেলা করা। বন্ধুরা, অনেক সময় মানুষ মনে করে শুধু কঠোর পরিশ্রম করলেই রিজিক এবং বরকত বৃদ্ধি পাবে, কিন্তু বাস্তবে আল্লাহ বরকত দেন জ্ঞানী ও সঠিক পরামর্শ মেনে চলার মানুষের উপর। যারা নিজের অজ্ঞতার কারণে ভুল সিদ্ধান্ত নেয়, তারা প্রায়ই রিজিকের বরকত হারায়। কোরআন মাজিদে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ আল্লাহ তাদের স্তর বৃদ্ধি দেন যারা বিশ্বাসী এবং যারা জ্ঞানপ্রাপ্ত। সূরা মুজাদালাহ 11। এই আয়াত আমাদের শেখাচ্ছে যে জ্ঞান অর্জন এবং পরামর্শ গ্রহণ করা রিজিকের বরকত বৃদ্ধি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, অর্থাৎ জ্ঞান অনুসরণ করো যদিও তা চীন পর্যন্ত যেতে হোক। সহিহ হাদিস, অর্থাৎ আমরা যতদূর সম্ভব জ্ঞান অর্জন করতে চেষ্টা করব, কারণ জ্ঞান আমাদের সিদ্ধান্ত গ্রহণে শক্তি যোগায় এবং রিজিকের উপর বরকত বৃদ্ধি করে। যারা পরামর্শ অবহেলা করে তারা প্রায়ই অযথা ক্ষতি করে এবং রিজিকের সুযোগ হারায়। আরবি শব্দ হিকমাহ, অর্থাৎ জ্ঞান এবং বিচক্ষণতা। যারা জীবনে বিচক্ষণতার সাথে কাজ করে তারা তাদের রিজিক সঠিকভাবে ব্যবহার করে এবং বরকত লাভ করে। উদাহরণস্বরূপ, ব্যবসায়ী যদি সঠিক পরামর্শ না মেনে ব্যবসা পরিচালনা করে তাহলে সে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। আল্লাহ বরকত দেন এমন মানুষের মধ্যে যারা জ্ঞান ও সঠিক পরামর্শের প্রতি মনোযোগী। এছাড়াও পারিবারিক ও সামাজিক জীবনে পরামর্শ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ অহংকার বা গর্বের কারণে অন্যদের পরামর্শ নেয় না, যা রিজিকের বরকতকে বাধা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাইয়ুস সাওয়াব ইনদা মান ইয়াস্তাশির, অর্থাৎ সঠিক পরামর্শ সেই ব্যক্তির কাছে আসে যিনি পরামর্শ নেন। সহিহ হাদিস, অর্থাৎ যারা পরামর্শ গ্রহণ করে তারা বরকত বৃদ্ধি পায়। বরকত বাড়ানোর জন্য আমাদের করতে হবে, প্রথমত, প্রতিদিন কিছু সময় জ্ঞান অর্জনে ব্যয় করা, যেমন ইসলামী শিক্ষা, ব্যবসায়িক জ্ঞান বা দৈনন্দিন জীবন দক্ষতা। দ্বিতীয়ত, জীবনের বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বিশ্বস্ত ও জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ নেওয়া। তৃতীয়ত, অহংকার বা গর্বের কারণে কাউকে অবহেলা না করা। আল্লাহ তাআলা রিজিক বাড়ান, কিন্তু তিনি বরকত দেন সেই মানুষের জন্য যিনি জ্ঞান অনুসরণ করে সচেতনভাবে কাজ করেন। বন্ধুরা, যারা জ্ঞান এবং পরামর্শকে অবহেলা করে তারা প্রায়ই রিজিকের বরকত হারায়। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে আপনি প্রতিদিন জ্ঞান অর্জন করবেন, সঠিক পরামর্শ গ্রহণ করবেন এবং নিজের জীবনে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেবেন। এটি শুধু আর্থিক বরকত নয়, বরং আত্মিক উন্নতি এবং পরিবারে শান্তির জন্য অপরিহার্য। মনে রাখবেন, আল্লাহ বরকত দেন সেই মানুষের জন্য যারা সচেতন ও জ্ঞানীভাবে জীবন পরিচালনা করে। পঞ্চম ভুল, কৃপণতা এবং দানের অভাব। বন্ধুরা, অনেক সময় মানুষ ভাবেন যে রিজিক শুধু নিজের জন্যই, তারা দান ও সৎ কাজে অংশগ্রহণ করে না, কৃপণতা প্রদর্শন করে, যা বরকত কমানোর একটি বড় কারণ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থাৎ যারা রাত ও দিনে তাদের অর্থ লুকিয়ে বা খোলাখুলি দান করে তাদের প্রতিদান আল্লাহর কাছে আছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হয় না। সূরা বাকারা 272। এটি স্পষ্ট করে দেখাচ্ছে যে দান ও খরচের মাধ্যমে আমরা বরকত বৃদ্ধি করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল গানিয়্যুল্লাযী ইউবযিলু ফী সাবিলিল্লাহি কাল গানিয়্যিল গানিয়্যি,
অর্থাৎ একজন বিশ্বাসী ধনী যিনি আল্লাহর পথে খরচ করে তিনি প্রকৃত ধনী। সহিহ হাদিস, অর্থাৎ আমাদের সম্পদ যত বেশি আল্লাহর পথে ব্যয় হবে বরকত তত বেশি বৃদ্ধি পাবে। যারা কৃপণতা করে তারা তাদের রিজিকের বরকত হারায়। কৃপণতা শুধু অর্থের ক্ষেত্রেই নয়, সময়, জ্ঞান এবং ক্ষমতার ক্ষেত্রেও হতে পারে। আমরা যদি মানুষের সাহায্য, দান বা ভালো কাজে নিজেকে অংশগ্রহণ না করি, আমরা বরকতের সুযোগ হারাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, অর্থাৎ দান অর্থ কখনো কমায় না। সহিহ হাদিস, মুসলিম। এই হাদিস আমাদের শেখায় যে দান করলে আমাদের সম্পদ কমে যায় না, বরং বরকত বৃদ্ধি পায়। বরকত বাড়ানোর জন্য আমরা যা করতে পারি তা হল, প্রথমত দৈনন্দিন জীবনে দানকে অভ্যাসে পরিণত করা, যেমন যে কোনো সৎ কাজ বা দান, ছোট বা বড়, অবশ্যই করা। দ্বিতীয়ত পরিবার ও সমাজের প্রয়োজনে সাহায্য করা। তৃতীয়ত দান করতে গিয়ে অহংকার বা লজ্জা অনুভব না করা। আল্লাহ বরকত দেন সেই মানুষের জন্য যারা নিঃস্বার্থভাবে দান করে এবং সততার সঙ্গে অর্থ ব্যয় করে। কৃপণতার আরেকটি দিক হল কেবল নিজের জন্য খরচ করা এবং অন্যদের উপকারে বিনিয়োগ না করা। যারা এই ভুল করে তারা রিজিকের বরকত হারায়। আল্লাহ তাআলা বলেন, আউফু বিল কাইলি ওয়াল মিজানি বিল কিস্ত, অর্থাৎ আমরা আমাদের সম্পদকে ভারসাম্যপূর্ণভাবে ব্যবহার করলে বরকত বৃদ্ধি পায়। বন্ধুরা, মনে রাখবেন, কৃপণতা এবং দানের অভাব রিজিকের বরকতকে কমিয়ে দেয়। আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে আপনি সৎ পথে খরচ করবেন, দান এবং সাহায্যকে আপনার জীবনধারার অংশ করবেন। এটি শুধু আর্থিক বরকতের জন্যই নয়, বরং আত্মিক শান্তি, পরিবারের সুখ এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য অপরিহার্য। আল্লাহ বরকত দেন সেই মানুষের জন্য যারা নিঃস্বার্থভাবে এবং সততার সঙ্গে অর্থ ব্যয় করে। ষষ্ঠ ভুল, ধৈর্যহীনতা এবং আল্লাহর প্রতি বিশ্বাস হারানো। বন্ধুরা, রিজিকের বরকত হারানোর সবচেয়ে বড় কারণ হলো ধৈর্যহীনতা এবং আল্লাহর উপর বিশ্বাস হারানো। আমরা চাই যে সবকিছু তৎক্ষণাৎ ঘটুক, কিন্তু বাস্তবতা হলো আল্লাহর বরকত আসে সময় মতো এবং নিয়মিতভাবে। কুরআন মাজিদে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, অর্থাৎ আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও আত্মার অভাবে, আর যারা ধৈর্যশীল তারা সৌভাগ্যবান। সূরা বাকারা ১৫৫। এটি স্পষ্ট নির্দেশ যে ধৈর্যশীল হওয়া রিজিকের বরকতের একটি গুরুত্বপূর্ণ শর্ত। অনেকেই যখন সমস্যার মুখোমুখি হয় তখন তারা হতাশ হয়ে যায় এবং ভাবতে শুরু করে যে তার রিজিক আসছে না। তারা আল্লাহর উপর ভরসা হারায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর, অর্থাৎ বিশ্বাসীর অবস্থা আশ্চর্যজনক, তার সব কাজই শুভ। সহিহ মুসলিম। অর্থাৎ যারা ধৈর্যশীল এবং আল্লাহর ওপর ভরসা রাখে তাদের রিজিকের বরকত সবসময় থাকে। আরবি শব্দ সবর, অর্থাৎ ধৈর্য। যারা ধৈর্য ধারণ করে তারা শুধু সময় মতো রিজিক পায় না, বরং তাদের জীবনে শান্তি, স্থায়িত্ব এবং বরকত বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, কেউ ব্যবসায় বা জীবনের অন্য ক্ষেত্রে ধৈর্য ধরে পরিশ্রম করে, তাকে আল্লাহ অবশ্যই সঠিক সময়ে রিজিক দান করেন। ধৈর্য বজায় রাখার জন্য আমাদের কিছু নিয়ম অনুসরণ করা উচিত। প্রথমত, জীবনের প্রতিটি সমস্যায় আল্লাহর উপর ভরসা রাখা। দ্বিতীয়ত, পরিশ্রম চালিয়ে যাওয়া, হতাশ না হওয়া। তৃতীয়ত, ধৈর্য এবং ধৈর্যহীনতার মধ্যে পার্থক্য বোঝা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসবরু দিয়া, অর্থাৎ ধৈর্য আলোর মতো। সহিহ হাদিস। এটি নির্দেশ করছে যে ধৈর্য মানুষের জীবনকে আলোকিত করে এবং বরকত বৃদ্ধি করে। বন্ধুরা, যারা ধৈর্যহীন তারা প্রায়ই রিজিকের বরকত হারায়। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে আপনি জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবেন, হতাশ হবেন না এবং ধৈর্য ধরে আপনার রিজিকের জন্য চেষ্টা চালিয়ে যাবেন। মনে রাখবেন, আল্লাহ বরকত দেন সেই মানুষের জন্য যারা বিশ্বাসী এবং ধৈর্যশীল। এটি শুধু আর্থিক বরকতের জন্য নয়, বরং আত্মিক শান্তি, মানসিক স্থিতিশীলতা এবং পরিবারের সুখের জন্য অপরিহার্য। বন্ধুরা, আজকের ভিডিও থেকে শিখুন যে এই ৬টি ভুল: ১. নিয়মিত দোয়া না করা, ২. অপব্যয় করা, ৩. হারাম উপার্জন করা, ৪. জ্ঞান ও পরামর্শকে অবহেলা করা, ৫. কৃপণতা ও দানের অভাব এবং ৬. ধৈর্যহীনতা। যদি আমরা এড়াতে পারি তবে আল্লাহর বরকত আমাদের জীবনে প্রবাহিত হবে। আল্লাহ আমাদের সবাইকে বরকতময় জীবন দান করুন।
আমিন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম রিজিকের বরকত হারানোর 6টি বড় ভুল। 1. নিয়মিত দোয়া না করা ও আল্লাহর উপর বিশ্বাস হারানো। 2. অপ্রয়োজনীয় খরচ এবং অপব্যয়। 3. হারাম উপার্জন করা। 4. জ্ঞান ও পরামর্শকে অবহেলা করা। 5. কৃপণতা এবং দানের অভাব। এবং 6. ধৈর্যহীনতা। এই ভুলগুলো এড়ানো মানেই আমরা আমাদের জীবনকে বরকতময় করতে পারি। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন কুরআন মাজিদে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, অর্থাৎ যে আল্লাহর প্রতি ভয় রাখে আল্লাহ তার জন্য পথ তৈরি করেন। সূরা তাকাভুন 2। এটি আমাদের শেখায় যে সতর্ক এবং সচেতন জীবন ধারণ করলে আল্লাহ বরকত দেন এবং রিজিক সহজলভ্য হয়। বন্ধুরা, আমরা প্রায়ই জীবনের ছোট ছোট ভুলে বরকত হারাই, কিন্তু যদি আমরা সতর্ক হই, দোয়া করি, সততার সঙ্গে উপার্জন করি, দান করি, ধৈর্য ধরে জীবন যাপন করি এবং জ্ঞান ও পরামর্শ অনুসরণ করি, তাহলে আমাদের রিজিকের বরকত নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু ফিল মাল ফি তহারাতিন নফস ওয়াল আমালিল হালাল, অর্থাৎ অর্থে বরকত আসে আত্মার পবিত্রতা এবং সৎ কাজের মাধ্যমে। অর্থাৎ আমাদের প্রতিদিনের কাজকর্ম এবং আচার ব্যবহার সরাসরি রিজিকের বরকতকে প্রভাবিত করে। বন্ধুরা, মনে রাখবেন, বরকত মানে শুধু অর্থ নয়, বরকত মানে সুস্থতা, শান্তি, সুখ, আত্মিক তৃপ্তি এবং পরিবারে মঙ্গল। আল্লাহর বরকত পাওয়ার জন্য আমাদের উচিত প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর কাছে দোয়া করা, হারাম থেকে দূরে থাকা, নিজের খরচ ও দানের প্রতি সতর্ক থাকা এবং ধৈর্য ধরে জীবন যাপন করা। আরবি শব্দ রিজক অর্থ হল আল্লাহর প্রদত্ত রিজিক, যা শুধু অর্থ নয় বরং জীবনকে সমৃদ্ধ করে। বন্ধুরা, যদি আপনিও চান আপনার জীবন বরকতময় হোক, রিজিক বৃদ্ধি পাক এবং আল্লাহর নৈকট্য বাড়ুক, তাহলে আজই এই শিক্ষাগুলো চর্চা শুরু করুন। প্রতিদিন অন্তত একটি ভুল এড়ানোর চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। মনে রাখুন, আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, অর্থাৎ ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা 155। তাই ধৈর্য ধরে জীবন চলুন, নামাজ ও দোয়া নিয়মিত করুন এবং বরকত আপনার জীবনে প্রবাহিত হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টার আইকনটি চাপুন এবং কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অনুশোচনা প্রকাশ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে বরকতপূর্ণ জীবন দান করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমাদের রিজিককে সমৃদ্ধ করুন। আমিন।